ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য 14টি বোয়িং ও 10টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ বিশেষজ্ঞদের। অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা জানিয়ে রিজার্ভ খরচে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আর এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজ কেনার ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক লাভের পরিকল্পনা থাকতে হবে। মার্কিন বাণিজ্য চুক্তির আওতায় 14টি বোয়িং কিনছে বাংলাদেশ। এতে খরচ হবে প্রায় $4 বিলিয়ন। 2031 সাল থেকে এসব উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে। এছাড়া ফ্রান্স থেকেও কিনতে যাচ্ছে 10টি এয়ারবাস, যার দাম এখনও নির্ধারণ হয়নি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে 24টি উড়োজাহাজ কেনার কারণ দেখছেন না বিশ্লেষকরা। তাদের শঙ্কা, কেবল ভূ রাজনৈতিক ভারসাম্যের জন্য রিজার্ভে হাত দেওয়া অর্থনীতির জন্য ঝুঁকি হতে পারে। বিপুল পরিমাণে অর্থ যেটা বাংলাদেশ থেকে চলে যাবে, তো তার জন্য কিন্তু বাংলাদেশ ব্যালেন্স অফ পেমেন্ট সেটা কিন্তু উইকেন হবে। এই মুহূর্তে যে আসলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনীতি টালমাটাল, ধীরে ধীরে যে রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, তো সেটা যদি এই কাজে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের তো কেউ এসে অর্থ দিয়ে যাবে না। তবে কিছুটা ভিন্নমত এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন, উড়োজাহাজ কেনার আগে পরিচালন ব্যয় ও ব্যবসায়িক মডেল থাকা জরুরি। নতুন নতুন রুট খুঁজে ব্যবসা সম্প্রসারণের পরামর্শ তাদের। আমি 14টি এয়ারক্রাফট বা 42টি এয়ারক্রাফট নিয়ে আসলাম, আমার আইনে সাজিয়ে রাখলাম টার্মাকে, আমার অপারেটিং ক্যাশ নাই, আমি অবশ্যই বিপদে পড়বো, সামবডি ইজ টু কাম অ্যান্ড বেল মি আউট। এইটা যেন না হয়। তো যতটাই এয়ারক্রাফটে আনুক, তার বিজনেস প্ল্যানে পরিষ্কার দেখতে হবে, আমি এই রুটে ফ্লাই করব, আমার এই ক্যাশ ফ্লো হবে, আমার এইভাবে আমি থাকবো, আমার প্রফিটেবিলিটি 2 বছর বা 3 বছরে আমার আসবে, আমি লোন পরিশোধ এইভাবেই করবো। বর্তমানে বিমান বাংলাদেশের 19টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে 14টি জেট 17টি দেশের 25টি এয়ারপোর্টে চলাচল করে। 2024-25 অর্থ বছরে বিমান লাভ করে 785 কোটি টাকা। যদিও জ্বালানির বিল, ঋণ, বিমানের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য অনেক আর্থিক দায় রয়েছে সংস্থাটির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।